দেখেন গাজীপুরে শহীদ নজরুল ইসলাম নামে একজন শ্রমিক আছে, পোশাক শ্রমিক। উনি হচ্ছে গত 20 তারিখে মারা যায়, 20শে জুলাই। তো 20শে জুলাই মারা যাওয়ার পর উনি এখন পর্যন্ত উনি যে শহীদ হিসাবে উনি স্বীকৃতি পায়নি। এবং আপনি জানেন যে হৃদয়ের কথা, যে গাজীপুরে হচ্ছে কোনাবাড়িতে হৃদয়কে পুলিশ গুলি করে, সরাসরি গুলি করে হত্যা করলো, শ্রমিক ইজিবাইক শ্রমিক। তাকে হত্যা করার পরে আমরা দেখেছি কি, সেই লাশ নিয়ে তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হলো। সেই লাশ কিন্তু এখনো পর্যন্ত লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লাশের কোনো স্বীকৃতিও কিন্তু এখনো শহীদ হৃদয়ের পরিবার পায়নি। এমনকি তাদের মামলা বাণিজ্য করার কারণে তাদের পরিবারগুলো এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, ভয় পেয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তাইলে রাষ্ট্রের দায়িত্ব ছিল, এবং আমরা একটা নির্বাচনও দেখলাম, একটা ইন্টারিম সরকারও দেখলাম। আমরা দেখছি যে এখানে এই যে পালাবদল হলো, ক্ষমতার পালাবদল, ক্ষমতার পালাবদলে এই যে শ্রমজীবী মানুষের হক কই, তাদের ইনসাফ কই, এবং তাদের যে অবদান, সে অবদানের পক্ষে রাষ্ট্র কি করছে এবং দলগুলো কি করছে? তারা কি জাস্ট এইখানে ক্ষমতার পালাবদলের জন্য আসছে, নাকি এই যে আপনার এই বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য আসছে? এবং আপনি দেখেন কি বেহায়াপানা করতেছে আপনার মানে এই যে আওয়ামী লীগ, তাদের ন্যূনতম অনুশোচনা বোধ নাই। তারা ক্ষমা চাওয়ার পরিবর্তে তাদের সফট আওয়ামী লীগার, তাদের কালচারাল আওয়ামী লীগার, এবং আপনি দেখেন গণমাধ্যমের মাধ্যমে তাদের ভিতরে, যাদের ভিতরে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে, তারা দেদারসে আওয়ামী লীগের পক্ষে সমর্থন, এবং হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শহীদকে তারা জঙ্গি বলছে, তারা পাকিস্তানি বলছে, তারা নানা নামে ট্যাগ দিচ্ছে। তা আমরা বলতে চাই যে এই লড়াই সরাসরি লড়াই হয়েছে, আমরা মানুষই চিহ্নিত করছে কারা গণহত্যাকারী। এবং আপনি 5ই আগস্টের পর আওয়ামী লীগের অফিসের কাজ মানে অবস্থা দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে মানুষের কি পরিমাণ ক্ষোভ ছিল। সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ছিল, কিন্তু এটা একটা টয়লেট বানানো হয়েছিল। আমরা যখন দেখেছি এখানে একটা বাথরুম, গণ বাথরুম করা হয়েছিল। গতকাল তো আমাকে হুমকি দেওয়া হয়েছে যে এটা হচ্ছে পবিত্র স্থান, গাজীপুর এইটা হচ্ছে আওয়ামী লীগের, এইটা একটা পবিত্র স্থান, এই পবিত্র স্থানে জঙ্গিদের কোনো স্থান দেওয়া হবে না। আমরা বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং তারা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের সাথে যারাই গাদ্দারি করছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আর আমরা বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না। এবং আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হবে, ততক্ষণ আওয়ামী লীগকে আমরা দেশে ফিরতে দেব না। এটা ছাত্রলীগের কয়েকজন হুমকি দিচ্ছে, এবং বেশ কয়েক জায়গা থেকে হুমকি আসছে। সপরিবার হত্যার হুমকি আসছে পুরোপুরি। এবং আমার বায়োডাটা, আমার পুরো তথ্য তারা আনতেছে, আমাদের কয়েকজনের তথ্য আনতেছে যে আপনারা এরকম করতে, তোরা জঙ্গি, এই টাইপের ট্যাগ দিচ্ছে। তো আমরা এটা তোয়াক্কা করি না, কারণ আমরা লড়াইটা করছি, আমরা সরাসরি এখানে দাঁড়াইছি। আমরা বুঝছি যে এখন তারা ফিরতে চায়, তারা প্রাসঙ্গিক হইতে চায়। হোয়াটসঅ্যাপে দিচ্ছে, মেসেঞ্জারে দিচ্ছে, এলাকায় টুকটাক ভাই ব্রাদারের সাথেও আলাপ হচ্ছে। সবাই তো আর পালায় যায় নাই শেখ হাসিনার মতো, বা ছাত্রলীগের বা আওয়ামী লীগের বড় বড় নেতারা তো পালায় যেয়ে যান বাঁচাইছে, কিন্তু সাধারণ যে আওয়ামী লীগ কর্মীরা, তারাও তো অনেকে আছে যাদের হাতে রক্তের দাগ নেই, বা যারা হচ্ছে গণহত্যার সমর্থনে রাস্তায় নামেনি, তারা হচ্ছে মানুষের পক্ষে ছিল। এদের কাছ থেকে অনেক সময় হুমকির আলাপগুলো আমরা শুনতে পারতেছি, যে আওয়ামী লীগরা তারা যৌথ যৌথ হচ্ছে, বিভিন্ন জায়গাতে তারা একত্রিত হচ্ছে, এবং নানা